আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারাও ভালো থাকবেন। আজকে যে বিষয়টি নিয়ে সামনে আসছি, বিষয়টি হলো বর্তমান সময়ে একটা যদি সর্ব সর্বদিক দিয়ে বিবেচনা করি, যে বর্তমানে আমাদের দেশে বা আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় সংকট কি? বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট কিন্তু রাজনৈতিক সংকট। আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারছি না বিধায়ী রাজনৈতিক এত বড় একটা সংকট। সারা দেশের মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে। আমাদের উচিত এখান থেকে ফিরে আসা। আচ্ছা, একটা কথা যদি বলি যে রাষ্ট্র থেকেই কিন্তু রাজনীতি। রাষ্ট্রের জন্যই রাজনীতি। আর রাজনীতি হচ্ছে রাজাদের নীতি। আচ্ছা, যদি এইভাবে চিন্তা করা যায় যে একটা রাষ্ট্রের উৎপত্তির প্রয়োজনীয়তা কখন? একটা ভূখণ্ডের সাধারণ জনতা যারা বসবাস করছে ওই ভূখণ্ডে, তারা যখন মনে করে যে আমাদের একটা সার্বভৌমত্ব দরকার, তখন কিন্তু রাষ্ট্রের গঠন হয়। আপোষে হোক, আন্দোলনে করে হোক, রক্ত দিয়ে হোক, যুদ্ধ করে হোক, স্বাধীনতা অর্জন করে। আর স্বাধীনতার পরেই যে বিষয়টা সামনে আসে যে আমরা কোন নীতি অথবা আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করব। সবাই যে গণতন্ত্রমুখী ব্যাপারটা এমন নয়, সবাই সমাজতান্ত্রিকমুখী ব্যাপারটা এমন নয়, আবার রাজতন্ত্রমুখী ব্যাপারটা এমনও নয়। রাজনীতিতে অনেক আদর্শ আছে। এক একটা রাষ্ট্র, বিশেষ করে সমাজতন্ত্র এবং গণতন্ত্রকে মানুষ খুব বেশি প্রাধান্য দেয়। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে গণতন্ত্র অথবা সমাজতন্ত্র যেটাই হোক না কেন, রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রের ন্যায় নীতি প্রতিষ্ঠায় কিন্তু বাধা না। কিন্তু সেটা যখন অপব্যবহার করা হয়, তখন সমস্যার তৈরি হয়। আপনি যদি আমরা যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম, দীর্ঘ একটা যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের রাষ্ট্রের জন্ম হলো। আমাদের তৎকালীন যারা মেধাবী বুদ্ধিজীবী ছিলেন অথবা যারা জনপ্রিয় নেতা ছিলেন, তারা কিন্তু গণতন্ত্রটাকে বেছে নিয়েছে। গণতন্ত্রের জনক তিনি একটা কথা বলছেন, ডেমোক্রেসি ইজ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এই গণতন্ত্রের জনকের আব্রাহাম লিঙ্কন যে কথাটা বলেছিলেন, এই কথাটার ব্যাখ্যাটা আমাদের আগে বুঝতে হবে। জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন, জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের শাসন, অর্থাৎ জনগণ একজন প্রতিনিধি নির্বাচন করবে এবং জননিরাপত্তা এবং জনগণের শান্তির জন্য দেশের একটা শান্ত শৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলো আমাদের প্রতিনিধিত্ব করবে, আমাদের সাধারণ জনতার প্রতিনিধিত্ব করবে, যাতে আমরা ভালো থাকি। রাজনীতিবিদদের ভালো থাকার জন্য কিন্তু রাজনীতি না। যারা রাজনীতি করছেন, রাজার নীতি অবলম্বন করছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কিন্তু যারা রাজনীতির নামে অপরাজনীতি করছেন, দেশের মানুষকে হয়রানি করছেন, দেশের মানুষের অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছেন, তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি। দেখেন, আমরা যখন রাজনীতি নিয়ে কথা বলি, রাজনীতি নিয়ে কথা বলতে অনেক সময় ভয় হয়। তারপরেও কথাগুলো না বললে হয় না, তাই বলতে হয়। একটা রাষ্ট্র পরিচালনা করা হবে, সে রাষ্ট্রটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক কিংবা সমাজতান্ত্রিক প্রক্রিয়ায় হোক, মূল লক্ষ্য কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং জনগণের জন্য কাজ করা। আচ্ছা, আমরা রাজনীতির ক্ষেত্রে কি সেটা করছি?
আপনারা রাজনীতি করেন, আমরা রাজনীতি করি, যেই রাজনীতি করি না কেন, অবশ্যই এই জিনিসটা যেন আমাদের মাথায় থাকে যে আমরা কার জন্য রাজনীতি করছি, আমাদের রাজনীতির উদ্দেশ্য কি। ডেমোক্রেসি, ডেমোক্রেসিটা কি, এটা আমাকে বুঝতে হবে। ডেমোক্রেসি বলে চিল্লালে ডেমোক্রেসি হয় না, হৃদয়ে ডেমোক্রেসি ধারণ করতে হয়। গণতন্ত্র বলে চিল্লালেই গণতন্ত্র হয় না, হৃদয়ে গণতন্ত্র ধারণ করতে হয়। যখন গণতন্ত্র হৃদয়ে ধারণ করব, যখন জনগণের জন্য শাসন প্রতিষ্ঠার চিন্তা করব, যখন জনগণের ভালো মন্দ বিবেচনা করে আমরা কাজ করব, তখন কিন্তু আমাদের রাজনীতিতে স্বচ্ছতা চলে আসবে। দেখেন, আমরা রাজনীতি করি, অনেকেই রাজনৈতিক লিডার। হ্যাঁ, আপনার নেতৃত্বের গুণগুলি আছে, আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনাকে নেতা মানতে আমার কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ আমরা একটা নেতা পেয়েছি, কিন্তু সেই নেতাটা যেন হয় মানুষ, সেই নেতাটা যেন মানুষের জন্য কাজ করে। আপনি যখন আমার জন্য কাজ করবেন, সাধারণ জনতার জন্য কাজ করবেন, আমার কাছে আপনাকে আসতে হবে না, আমি আপনাকে প্রতিনিধি তৈরি করার জন্য আপনার কাছে ছুটে যাব। কিন্তু আপনি যখন আমার প্রতিনিধি হয়ে আমার প্রতি রাজত্ব চালাবেন, আমার উপরে আপনি অত্যাচার করবেন, আমি হয়তো ভয়ের কারণে হোক, সঙ্গত কারণে হোক, কিছু সময় চুপ থাকবো। কিন্তু দেখেন, প্রথম সুযোগটা যখন আসবে আপনার বিরুদ্ধে রাজপথে নামার, আমি কিন্তু দ্বিতীয়বার ভাববো না। প্রত্যেকটা মানুষ এরকম, যে কোনো কারণে হয়তো আপাতত আপনার নেতৃত্ব, আপনার কালচার মেনে নিচ্ছে, কিন্তু দেখেন একটা সময়ের পরে যখন প্রথম সুযোগটাই আসে, সে ভালো না খারাপ সেদিকটা বিবেচনাই করি না, আপনার বিরুদ্ধে রাজপথে নামার সুযোগ পেলে আমি নেমে যাচ্ছি। কেন নেমে যাচ্ছি? কারণ আপনি আমার স্বার্থ রক্ষা করতে পারেন নাই, আপনি আমার শান্তি ফিরিয়ে দিতে পারেন নাই, আপনি আমার রাষ্ট্রের সঠিক পরিচালনা করতে পারেন নাই। আপনি যখন আমার প্রতিনিধিত্ব করবেন, তখন আমার সমস্ত বিষয়গুলো নিয়ে যখন আপনি ভাববেন, তখন আমি আপনার কাছে চলে যাব। কিন্তু যখন আপনি আপনার খায়ের গুছাতে ব্যস্ত থাকবেন আর শুধু ভোটের সময় আমাকে ডাকবেন, তাহলে কি আপনি রাজনীতিবিদ? এটা যদি আমি করি, আমি কি রাজনীতিবিদ? রাজনীতি রাজার নীতি, আবারও বলছি, রাজনীতি রাজার নীতি। অর্থাৎ একটা রাষ্ট্রের সকল জনগণের সুবিধা অসুবিধা সমস্ত বিষয়বস্তু পর্যালোচনা করার দায়িত্বটা হচ্ছে রাজনীতিবিদের। আর যখন একটা রাজনীতিবিদ তার দায়িত্ব পালনে সচেষ্ট হয় এবং সে ক্ষমতায় যায়, তখন তার কাজ হচ্ছে রাষ্ট্রের সকল জনগণকে, আলাদা করে কাউকে না, সকল জনগণকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেওয়া, সেই জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, দেশের ভাবমূর্তি উজ্জ্বলের জন্য কাজ করা। এটা আপনি যখন করতে পারবেন, তখন আপনার নেতৃত্ব মেনে নিতে আমার কোনো সমস্যা নেই। সে আপনি যে দলের হন, যে মতের হন, যে আদর্শে হন। দেখেন, আমাদের দেশে গণতন্ত্র গ্রহণ করছি, চীনে সমাজতন্ত্র, রাশিয়ায় সমাজতন্ত্র, সৌদিতে দেখা যাচ্ছে যে রাজতন্ত্র। তন্ত্র যেটাই হোক, মূল লক্ষ্য কিন্তু মানুষের শান্তি, সাধারণ জনতার শান্তি, সাধারণ জনতার জন্য কাজ করা।